ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ের যে মূল চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে ছোট দুটো প্রশ্ন তুলে ধরেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো প্রশ্ন দুটো অনেকের কাছে জটিল বলে মনে হয়, অনেকে বুঝতে পারলে খুব সহজ সরলভাবে করে নেয়, আবার অনেকে আছে সেই ম্যাথটা ক্যালকুলেশান বা সলিউশান থেকে সে মুখস্থ করে নেয়। এই সব ম্যাথ থেকে তিন রকমই ছাত্র পাওয়া যায়। তো এই ম্যাথটিকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তো এই ম্যাথগুলো তারাই পারবে যারা থিওরিটা খুব ভালোভাবে জেনেছো। ওকে, তো এই ম্যাথটা একটু করাচ্ছি। আচ্ছা, আমি পেনটা নিয়ে নিই। তো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে যে 11 গ্রাম CO2-তে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এই পরমাণু হোক, এখানে দেখো পরমাণু হোক অণু হোক, যদি দেওয়া থাকে এবং গ্যাস যদি দেওয়া থাকে, সেই গ্যাস থেকে গ্যাসের ভর থেকে যদি অণু বা পরমাণু নির্ণয় করতে হয় তাহলে যেই পদ্ধতিটি করাচ্ছি সেটা করতে হবে। তো আগে ভর থেকে অণু নির্ণয় করতে হবে, অণু থেকে পরমাণুকে নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা তাহলে কিভাবে হবে দেখাচ্ছি। আগে আমাদের প্রথম কাজ যেটি হয়ে থাকবে, এই যে CO2 গ্যাস রয়েছে, এই CO2 এর গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। তো এর গ্রাম আণবিক ভর হয়ে থাকে 44 গ্রাম। তো কিভাবে এসেছে, সি এর জন্য 12 এবং ও এর জন্য 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে হয়ে যাবে 12 + 16 দুগুণে 32, অর্থাৎ এটি হচ্ছে 44 এত গ্রাম। তাহলে আমরা সেই অ্যাভোগাড্রো প্রকল্পের সূত্রে জেনেছি যে কোনো গ্যাসের জন্য তার গ্রাম আণবিক ভরের মধ্যে অণুর সংখ্যা কত থাকে, 6.022 × 10⁻23। তাহলে ওটাই আমরা এখানে করব। 44 গ্রাম CO2 এর মধ্যে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। আমাদের প্রশ্নে 11 গ্রামের কথা বলছে, তাহলে 11 গ্রাম CO2 এর মধ্যে অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 × 10⁻23 বাই 44 × 11। 11 দিয়ে দিলে 11 × 4 = 44, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 3 6, দশমিকে দশমিক থাকলো, 2 0 0, 2 1 2, 2 1 2। আর এটা কাটাকাটি যাচ্ছে না, এবারে আমাদের ভাগ দিতে হবে। এই 3.011কে যদি 2 দিয়ে ভাগ দিতে সমস্যা হয়, তাহলে এই দশমিকটা তুলে নিচে একের পিঠে 3টে শূন্য নিয়ে নেব। কেন? কারণ এখানে দশমিকের পর 3টে সংখ্যা ছিল তাই। তাহলে এবারে 3011 এসেছে, একে সুন্দর করে 2 দিয়ে ভাগ করা যাবে। তো একে ভাগ করলে আমাদের আসবে কত, 1505.5। ওকে, এবারে দেখো নিচে 3টি শূন্য ছিল, তাহলে এই যে দশমিকটা এসেছে, ঠিক দশমিকটার থেকে 3টে সংখ্যার পরে দশমিক বসিয়ে দাও। ওকে, তাহলে কি আসবে, দশমিকটা আমাদের এইখানে ছিল ঠিক, তাহলে ওখান থেকে 1 2 3, তাহলে 5-এর পরে দশমিক আসবে, তাহলে 1.5055 × 10⁻23। একেবারে ছোট বাচ্চার মতো ধীরে ধীরে ধরে বোঝাচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অণুর সংখ্যা। যদি আমাদের পরমাণুর পরিবর্তে অণু চাইতো তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যেত, কিন্তু আমাদের তো অণু চায়নি, আমাদের চেয়েছে কি, পরমাণু। এবারে পরমাণুটা কিভাবে নির্ণয় করব, নেক্সট পেজে দেখো। একটি CO2 অণুর
মধ্যে কটি পরমাণু রয়েছে? ও দুটো, সি একটা, তাহলে তিনটে। মধ্যে তিনটি পরমাণু রয়েছে। তাহলে আমরা সেখানে অণু নির্ণয় করেছিলাম কত? 1.5055 ইন্টু 10⁻23। তাহলে 1.5055 ইন্টু 10⁻23টি CO2 অণুর মধ্যে কটি পরমাণু হবে? 3/1 ইন্টু 1.5055 ইন্টু 10⁻23। এই যে 1.5055 রয়েছে, একে 3 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে তাহলে আমরা কত পেয়ে যাব? যে 4.515 ইন্টু 10⁻23 যেমন ছিল তেমন থাকলো। তাহলে এতটি পরমাণু রয়েছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট, পরবর্তীতে এর সঙ্গে আরও একটা প্রশ্ন নিয়েছিলাম। সেই প্রশ্নটিতে কি বলছে? যে এসটিপিতে অ্যামোনিয়া গ্যাসের 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর আয়তন কত? আমরা থিওরিতে জেনেছি যে আমরা জানি যে এসটিপিতে অ্যামোনিয়া গ্যাস মানে NH3 এর 6.022 ইন্টু 10⁻23টি অণুর আয়তন 22.4 লিটার। এটা সকল গ্যাসের জন্য, এই শুধু NH3 নয়, এর জন্য কার্বন ডাইঅক্সাইড CO2 হতে পারে, অক্সিজেন O2 হতে পারে, যে কোনো গ্যাসের জন্য। তাহলে এসটিপিতে NH3 এর আমাদের প্রশ্নে কি বলছে? 3.011 ইন্টু 10⁻23টি অণুর আয়তন কত? যে 22.4 বাই 6.022 ইন্টু 10⁻23। 23টা একবার ক্লিয়ার করে দিই, 3 এত, এর উপরে হচ্ছে 3.011 ইন্টু 10⁻23। তো এটিকে কাটাকাটি করতে হবে। তো উপরে 23, নিচে 23 কেটে গেল, মানে 10⁻23। এই যে 3.011 আছে, একে যদি 2 দিয়ে দেওয়া হয় তাহলে 6.022 সরাসরি চলে যাচ্ছে। আচ্ছা, নিচে 2 রয়েছে, উপরে যদি 2 দিয়ে দেওয়া হয়, 2 একে 2, 2 একে 2, দশমিক ছিল দশমিক থাকলো, 2 দুগুণে 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে 11.2 লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। এটি আমাদের সেকেন্ড অ্যান্সার। তো আমাদের এই দুটোই প্রশ্ন ছিল। তো দুটো প্রশ্ন তোমাদের যতটা সম্ভব সহজ সরল করে বোঝানোর চেষ্টা করলাম। তো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, তার আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলে দিই, যদি তোমাদের এরকম কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তাহলে তোমাদের এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে তোমাদের ক্লাস 9 বলে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও। যদি কোনো সমস্যা থাকে ওই গ্রুপটা তোমাদের জন্য সবসময় খোলা রয়েছে, যখন ইচ্ছা কমেন্ট করে জানাতে পারো যে এই ম্যাথটার সমস্যা হয়েছে, আমি ওর অ্যান্সারটি করে আপলোড করে দেব। ওকে, তো সেখান থেকে তোমাদের ওই সমস্যাটা সমাধান হতে পারে। তো এই বলে তোমাদের এই ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।